আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই যে এখানে আমার দেশের বাড়িতে যেই সুকেসটা অবশ্যই দেশেই রেখে এসেছি। যেহেতু আমরা বাসা ভাড়া থাকি দূরের এক বাসা থেকে আরেক বাসা অবশ্যই আমাদের কোনো না কোনো কারণে চেঞ্জ করতে হয়। এজন্য আরকি আমি সব ধরনের ফার্নিচার নিয়ে যাইনি। তো আমার এখানে কিছু ফার্নিচার রেখে গিয়েছি। তো তার মধ্যে একটা যে এত বড় একটা সুকেস ১০ ফিট বাই ১০ ফিট মানে আমার পুরো ওয়ালটা রেখে মানে পুরো ওয়ালটা আরকি ভরাট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এত বড় ক্যাবিনেটটা যে নিয়ে যাব এজন্য আরকি নেইনি। এখানে যা আছে এখানে সেটি পড়ে আছে। হয়তো কিছু, কিছু সিরামিক্স কিছু নিয়েছি। তো এখন এই তো আরেকটা যে ড্রেসিং টেবিল দেখতেই পাচ্ছেন এভাবে পড়ে আছে। তো যখন বানিয়েছিলাম তখন ৳২৫,০০০ পড়েছে। আর এটা অনেক বছর হয়েছে প্রায় ১৪ বছর হয়ে গেছে। ১৪-১৫ বছর। একটু আলহামদুলিল্লাহ গুণও হয়নি, বার্নিশে কোনো কিছু চেঞ্জ আসে নাই। আর সবচেয়ে বড় কথা বাড়িতে না থাকলে যা হয়, বাড়ির পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন। খুবই নোংরা হয়ে আছে বা আগের জিনিস তোলা। আর আমি না থাকলেও অবশ্য আমার যা ছিল, যত দিনে ছিল। কিন্তু যাই হোক, এখন বাড়ির পরিস্থিতি অনেক খারাপ। যে রং-টং করতে হবে, যেখানে যেই সমস্যাগুলি আছে সেগুলি পরিবর্তন করতে হবে। তো এই হলো অবস্থা। এটা হলো আমার বুক সেলফ। যে বুক সেলফের ভিতরে আমার কিছু কিতাবাদি রেখেছি। আমার কিছু হাদিসের বই আছে। আর এটা বাড়িতেই থাকে। আর শহরেরটা তো দেখেই যাচ্ছেন। মেয়ের কত বড় একটা শোকেস বানিয়ে দিয়েছি মেয়েকে। আর এই তো এখানে মনে করেন যে যেভাবে আছে সেভাবেই পড়ে আছে। কিভাবে কি অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু পরের বাড়ি থাকি বলে ঘরের অনেক কিছু নিতে পারিনি। আর আমরা মাঝে, মাঝে আসলে এখানেই থাকি ফ্লোর বেড করে। যেহেতু এখানে বাড়িতে কোনো খাট রাখিনি। আর জানিই না অবশ্যই যদি আবার আসা হয় এর আগে একটা খাট কিনে রেখে যাবো ইনশাআল্লাহ, ইচ্ছা আছে। আর এই যে এখানে কিছু কোরান আছে, কিছু হাদিসের বই আছে, কিছু ক্লাসের বই আছে। এই তো, এই তো কিছু ক্লাসের বই আছে। আর এই তো আমাদের যে তোশক-মোশক যে এখানে আছে এগুলি একটা টিভির টলির উপরে রেখে দিয়েছি বেঁধে। কি আর করার, যেহেতু বাড়িতে থাকি না, বাড়ির পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ। যাই হোক, জানি হয়তো এই ভিডিওটা আপনাদের কাছে অনেক একটু অন্যরকম হতেই পারে। আর যেহেতু বাড়িতে না থাকলে যা হয়, এখানে কোনো খারাপ কমেন্ট করবেন না। যদি ভালো লাগে একটা ভালো কমেন্ট করবেন। দেখি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন, আমি এটা আশা করি। আর দেখেন আমার ফ্যানের যে ইসের ইয়ের অংশটা কোথায় কি হয়েছে বলতেও পারি না। অনেক কিছু সমস্যা হয়েছে, অনেক কিছু প্রবলেম হয়েছে যে বলার মতন নয়। আর কি বলবো, বলার কিছুই নেই। আর এখানে মূলত ২ টা বেডরুম আছে। মানে এই পাশে একটা, এই পাশে একটা। আর ওই পাশে একটা ডাইনিং রুম। আর আমি যেহেতু কিচেনের সাথে ডাইনিং রেখেছি আর কিচেন কখনো পার্টিশন দেই নাই। একদম সরাসরি রেখেছি। আর ওই পাশে আছে আমার অ্যাম ওয়াশরুমটা আর বেসিং এরিয়াটা। অনেকটা জায়গা নিয়ে ওটা করেছি। আর একটা ডাইনিং করেছি যে ওটা পুরাই অনেক বড় করেছি যাতে কিচেনের সাথে পার্টিশন দিইনি। একদম সরাসরি রেখেছি। তো সেটা দেখালাম না, যেহেতু বাড়ির অবস্থা অনেক খারাপ, অন্ধকার এইজন্য। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।